নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দুয়ারে সরকার ক্যাম্পের কথা শুনেছেন। সেরকমই পশ্চিমবঙ্গের নতুন সরকার আপনাদের সুবিধার জন্য আপনাদের এলাকায় নিয়ে চলে এসেছে জনকল্যাণ শিবির। এর আগে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে শুধুমাত্র রাজ্য সরকারের প্রকল্পের সুবিধাগুলি পেতেন, কিন্তু আপনারা জনকল্যাণ শিবিরে রাজ্য সরকার প্লাস কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। এই জনকল্যাণ শিবিরে কারা উপকৃত হবেন? যেসব ব্যক্তিরা সরকারি ছোটোখাটো কাজের জন্য সরকারি অফিসের চত্বরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাজ হতো না, সেই সব সরকারি অফিসের কর্মীরা আপনাদের এলাকায় জনকল্যাণ শিবির করবে এবং সেখানে গেলে আপনারা সমস্ত প্রকল্পের আবেদন, যেমন আধার কার্ডের কারেকশন, রেশন কার্ড ইত্যাদি সব কিছু খুব তাড়াতাড়ি দ্রুত করতে পারবেন। তা এবার বলে রাখি যে আপনাদের এলাকায় কবে কোথায় জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। তার আগে আপনাদের জানিয়ে দিই যে এই জনকল্যাণ শিবিরে কতগুলি প্রকল্প আছে এবং কি কি প্রকল্প আছে, চলুন দেখা যাক। জনকল্যাণ শিবিরে সর্বমোট 58টি প্রকল্প আছে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আধার কারেকশন, এগ্রিকালচার, অন্নপূর্ণা যোজনা, অটল পেনশন যোজনা, আয়ুষ্মান ভারত, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ, ই-শ্রম কার্ড, জয় জওহর, কিষাণ ক্রেডিট কার্ড, কন্যাশ্রী যোজনা, জব কার্ড, মুদ্রা লোন, জমির রেকর্ড, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি, পিএম উজ্জ্বলা যোজনা, পিএম সূর্যঘর, পিএম সুকন্যা যোজনা, পিএম কিষাণ, পিএম বিশ্বকর্মা, পিএম আবাস যোজনা, এরকম অনেকগুলি প্রকল্প আছে। জনকল্যাণ শিবির আপনাদের এলাকায় 3 দিন বসবে। এখানে দেখতে পাচ্ছেন শিবিরের তারিখ 15, 16, 17 জুন। আপনাদের এলাকায় 15, 16, 17 এই 3 দিন আপনাদের এলাকায় জনকল্যাণ শিবির বসবে। এবার আপনারা কীভাবে দেখবেন যে আপনাদের এলাকায় কোথায় জনকল্যাণ শিবির বসবে? সেই জন্য আপনারা কী করবেন, গুগলে গিয়ে JKS লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন লোকেট ইওর শিবির, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। আপনার জেলাটা যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা। তারপরে এই ঘরে আপনি আপনার পঞ্চায়েত অথবা ওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ভালোভাবে দেখে নেবেন যে কোথায় কোথায় জনকল্যাণ শিবির বসেছে। ধন্যবাদ।